সেটা মেচেদার চেম্বার, কখনো দুর্গাপুর, কখনো বা খোদ কলকাতার উপরেও যখন আসছেন, আপনারা কিন্তু আসছেন সমস্যা নিয়ে, কিন্তু যখন বাড়ি যাচ্ছেন সেখান থেকে অনেকটা রিলিফ, কারণ আপনারা একটা প্রপার কাউন্সেলিং এর মাধ্যমে কিন্তু বেরোতে পারছেন, এবং সেই কাউন্সেলিং করার পর আপনাদের মনে যে নেগেটিভ দিকগুলো ছিল সেগুলো অনেকটাই সরে যায় এবং চলে আসে পজিটিভ ভাইব্রেশন, এবং সেখান থেকেই কিন্তু ভালো থাকার রাস্তা। আর ভালো থাকার রাস্তায় গিয়ে যদি মনে হয় যে হ্যাঁ সমস্যাগুলো কমছে, কিন্তু দোষগুলো কি হবে, দোষগুলো নিয়ে তো খণ্ডন করতেই হবে, দোষগুলোর একটা উপায় তো বার করতেই হবে। তার জন্যই কিন্তু থাকে ভালো সময়, ভালো তিথি, ভালো নক্ষত্র এবং অমাবস্যা। আমরা প্রত্যেকেই জানি সামনেই ফলহারিণী অমাবস্যা, 26 তারিখ অর্থাৎ সোমবার দিন আমরা পেয়ে যাচ্ছি ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যার গুরুত্ব যেমন জানবো, ঠিক পাশাপাশি কি করণীয় রয়েছে আমাদের আর কি করলে আমরা ভালো থাকতে পারবো সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম সরাসরি কথা বলার সুযোগ নিয়ে। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ। দাদাকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। সত্যি পর্ণা, যে নক্ষত্রের উপরে কিন্তু আমরা পরিচালিত, গ্রহের কোনো নিজস্ব নয়, নক্ষত্র দ্বারা আমরা কিন্তু আলোকিত। সে নক্ষত্রের ওপরে কিন্তু আমরা সমস্ত কিছু গ্রহ কিন্তু আমি অন্তত বিচার করি, যেই গ্রহগুলো আমাদের বিশেষ করে বলবো যে বৃহস্পতি, রবি, বুধ, শুক্র কোন কোন নক্ষত্রে বসে আছে তার উপরে কিন্তু নির্ভর করে। তো আমাদের, আমি সবসময়ের জন্য বলি, অবগাহরা চক্র বলে একটা চক্র আছে, সেই ওই চক্রতে আমরা খুঁজে পাই চরণ, করণ, পায়া, তিথি, হ্যাঁ, প্লাস হচ্ছে নক্ষত্র। এই যে যোগগুলো আমাদের শুভ শুভ যোগ, অর্থাৎ সামনে হচ্ছে 26শে মে সোমবার ফলহারিণী অমাবস্যা। এই দিনের জন্য অবশ্যই একটা ঋণ মুক্তির টোটকা কিন্তু আপনাদের জন্য থাকবেই, কেননা প্রোগ্রাম যখন শুরু হয় তখন আমরা কিন্তু অনেক কিছু আলোচনা করি, প্লাস সেই আলোচনাটা কিন্তু সম্পূর্ণ হয় না অনেক সময়, প্লাস এত ফোন আসে তাদেরকে বলতে বলতে আমাদের আর টোটকাটাও কিন্তু উপচারটাও কিন্তু বলা হয় না, একদিন কোনো টপিকেই ঢুকতে পারি না, টপিকেই ঢোকা যায় না। ঠিক তাই। তো আজকে আমি খুব তাড়াতাড়ি সেটা বলে দেবো, কেননা আপনারা অধীর আগ্রহে বসে থাকেন। ঋণ মুক্তির জন্য টোটকা আর ফলহারিণী অমাবস্যা দিনটা কিন্তু খুব শুভ একটা দিন, ভালো ফল লাভের দিন। যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা ফল পেতে চাই। যে পড়াশোনা করছে তেও কিন্তু বছরের শেষে জানেন তার রেজাল্ট যেন ভালো আসে, সেটি একটা ফল। ইন্টারভিউ দিয়েছে, সেখান থেকে কি রেজাল্ট আসবে, কি ফল আসতে পারে, সেটা কিন্তু একটা ফল। বিয়ের সম্বন্ধ আছে, সেটা ম্যাচিওর করবে কিনা, সেটাও কিন্তু একটা ফল। তো সমস্ত, প্লাস ব্যবসা করছেন, ব্যবসাটা কত সাকসেস পাচ্ছেন, কতটা আপনি ফল লাভ করতে পারছেন, কতটা আপনি লাভবান হতে পারছেন, সেটাও কিন্তু একটা ফল। তো আজকে ঋণ মুক্তির একটা উপায় কিন্তু আপনাদের জন্য বলবো, অবশ্যই খাতা পেন কিন্তু রেডি করে রাখুন। খুব ভালো টোটকা, খুব কার্যকরী টোটকা। অনেকেই আমাদের কাছে এসে বলেন, রাজদা ব্যবসার জন্য ঋণ নিয়েছি, শোধ করতে পারছি না। কেউ বা বলে, দাদা বাড়ি করতে গিয়ে প্রচুর টাকা ঋণ হয়ে গেছে, একটা ফ্ল্যাট কিনেছি সেখানে ঋণ হয়ে গেছে, গাড়ি কিনেছি সেই গাড়ির টাকা শোধ করতে পারছি না। তো এই একটা মানুষের চিন্তা, প্লাস ছেলের এডুকেশনের জন্য প্রচুর টাকা লোন নিতে হয়েছে, মেয়ের বিয়ের জন্য প্রচুর টাকা লোন নিতে হয়েছে। তো এই যে লোন নিতে হচ্ছে, সেগুলো শোধ করতে গেলে কিন্তু সংসার চালাবেন না, শোধ করবেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি করে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন, এই ঋণ মুক্তির জন্য প্রচন্ড কার্যকরী টোটকা। আর ঋণে প্রচুর মানুষ জর্জরিত, প্রত্যেকটা মানুষ ঋণে জর্জরিত। এখন সপ্তাহে সপ্তাহে দেখবেন পাড়ায় বোনেরা, মারা, কাকিমারা দেখবেন সপ্তাহে সপ্তাহে টাকা শোধ করছেন, নানা রকম আসছেন, কিন্তু সেখানেও কিন্তু একটা ওদের কিন্তু টেনশন, চিন্তা, আদৌ সেটা শোধ হবে কিনা। মুদিখানা দোকান দিয়েছেন, সেই মুদিখানা ব্যবসা ভালো চলছে না, সেই ঋণটা শোধ করতে পারবেন কিনা। তো সেটা নিয়ে আজকে অবশ্যই আলোচনা করবো। দেখে নিন কলার বন্ধু কি আছে। দেখে নিন প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, কার জন্য জানবেন? ছেলের নাম আর ডিটেইলসটা বলুন। ডেট অফ বার্থ, সময় 6:55 AM না PM? সন্ধে 6:55। কোথা থেকে বলছেন আপনি? খড়গপুর। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। প্রোগ্রাম দেখেন তার মানে আপনি? ঠিক। আচ্ছা, জন্মস্থানটা বলুন। খড়গপুর। জন্ম বার পাচ্ছি সোমবার, ধনু রাশি, মেষ লগ্ন। ধনু রাশি, মেষ লগ্ন, পূর্বসরা নক্ষত্র, আর হচ্ছে আপনার নরগণ। ছেলের প্রথম কথাটাই বলবো, যেহেতু সপ্তমী শুক্লপক্ষে জন্ম, অতি গণ্ডযোগে যেহেতু জন্মগ্রহণ করেছে, কোনো জাতক জাতিকার যদি অতি গণ্ডযোগে যদি জন্মগ্রহণ করে থাকে, যে কোনো কাজকর্ম স্টার্টিংটা খুব ভালো হয়, কিন্তু ফিনিশিংটা তার ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ হয় না। অর্থাৎ আপনার ছেলে কর্ম কোনো জায়গায় ছোটখাটো করতে পারে, কিন্তু সেখানে স্যাটিসফাই
তার না হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে পাওয়া যাচ্ছে। প্লাস শনির ঢাইয়া চলছে, এই শনির ঢাইয়া চলাকালীন কিন্তু আপনার আমি দেখতে পাচ্ছি ছেলের কিন্তু কর্মের জায়গায় যেতে ইচ্ছা করছে না, কর্ম পেতে গিয়ে আটকে যাচ্ছে, কিংবা ভালো কর্মের জন্য চেষ্টা করছে, ভালো কর্ম পাচ্ছে না, এরকম কিছু হওয়ার সম্ভাবনা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এখানে লগ্ন পেয়েছে আপনার রবির নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র। তো ছোটবেলা থেকেই কিন্তু কর্ম করব, চাকরি করবো, ছোট তার কিন্তু ন্যাক ছিল, কিন্তু রবি যেহেতু মঙ্গলের নক্ষত্রে আছে, বুধ বসে আছে মঙ্গলের নক্ষত্রে, শুক্র কেতুর নক্ষত্রে, বৃহস্পতি কিন্তু বসে আছে কেতুর নক্ষত্রে। এই কোন জাতক জাতিকা যদি বৃহস্পতি গ্রহ হচ্ছে আমাদের সাকসেস কারক গ্রহ, গুরু যদি সহায় না থাকে কোনো দিক থেকে কিন্তু আমরা সফলতা পাই না। তো সেখান থেকে 10ম স্থানে আপনার কিন্তু যেহেতু শনি বসে আছে, আপনার ছেলে খুব কর্মরত, কোনো জায়গায় ছোটখাটো কোনো একটা কাজ করছে। কি করছে আপনার ছেলে? হ্যাঁ, আমি কথাটা কিন্তু প্রথমেই বললাম, আমি বলছি না ছেলে কিন্তু বেকার, এই কথা কিন্তু একবারও পড়না কিন্তু বলেনি। ছেলে কিন্তু কাজ করবে, কিন্তু ভালোর জন্য চেষ্টা করছে, কিন্তু সে পাচ্ছে না। সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনার ফলহানি অমাবস্যার দিনটাকে কাজে লাগাতে হবে। প্লাস চন্দ্র রাহুর গ্রহণ দোষটাকে ইমিডিয়েট প্রতিকার করুন। চন্দ্র রাহু গ্রহণ দোষের প্রতিকার না করলে ওর থেকে যারা মানে পড়াশোনা যারা ভালো না, তারা বন্ধু বান্ধবরা যারা ছিল তারা কিন্তু এগিয়ে চলে গেছে, ও ততটা কিছু করে উঠতে পারছে না স্টিল নাও এখনো অবধি। তো সেই জায়গাটা ঠিক করতে গেলে আপনাকে গ্রহণ দোষের প্রতিকার করতে হবে ম্যাডাম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদম সরাসরি কথা বলুন, অনুষ্ঠানের পর একদম রাজদার সাথে কথা বলুন, এবং যে প্রতিকারগুলোর কথা বললেন রাজদা সেগুলো যেভাবে ইমিডিয়েটলি নেওয়ার চেষ্টা করুন, কারণ না হলে সমস্যার জায়গায় পড়ে যাবে। কেননা এখানে আশ্বিন মাসে ছেলের জন্ম, মঙ্গল এখানে 7ম স্থানে বসে আছে, অবশ্যই মাঙ্গলিকের দোষ তো ওনার ক্ষেত্রে পাওয়া যাচ্ছেই। চন্দ্র রাহু, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, রাহু কিন্তু আমাদের সমস্ত দিক থেকে কিন্তু পাজল করে দেয়, সমস্ত দিক থেকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সব গ্রহ কিন্তু আমাদের মার্গী হলো রবি, আমাদের রাহু কেতু কোনোদিনও মার্গী থাকে না, সবসময় বক্রির কথাটা লেখা থাকে, সবসময় বক্রি। সব গ্রহ থেকে ও কিন্তু উল্টো পথে চলে, সমস্ত গ্রহকে ক্যাপচার করার চেষ্টা করে। কি করে? গ্রহকে যেই স্থানটা বসবে সেই স্থানটাকে একদম আপনাকে অবস্ট্রাগল করে দেবে, একটা শ্যাডো তৈরি করে দেবে, মানে ছায়া তৈরি করে দেবে, যেখানটাই বসবে না কেন। আপনার ছেলের ভাগ্যের জায়গাটা একটা শ্যাডো তৈরি করে দিয়েছে। রাহু মানেই হচ্ছে শ্যাডো, রাহু মানেই হচ্ছে অন্ধকার, রাহু মানেই হচ্ছে আমাদের জীবনে যেগুলো আমরা মানে ভালো কিছু দিক থেকে মানে ভালো কিছু একটা পদক্ষেপ নিতে যাব, সেই জায়গায় কিন্তু রাহু আমাদের বাধা দেবে। এই যে আমরা অনেকেই দেখবে পড়না, অনেকেই লটারির টিকিট কাটছে, প্রচুর মানুষ জুয়া, লটারি, হ্যাঁ, নানা রকম নেশায় জর্জরিত, নানা রকম এতে জর্জরিত। তাদের কিন্তু মনে রাখতে হবে রাহু গ্রহের প্রকোপ প্রচন্ড পরিমাণে কিন্তু বাড়ছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। কিন্তু রাহু কোন গ্রহটা কোন স্থানে বসে আছে, রাহু কিন্তু যা টাকা পয়সা যা দিতে পারে কোন গ্রহ কিন্তু দিতে পারবে না, বৃহস্পতিও কিন্তু দিতে পারবে না। কিন্তু রাহুকে ভালো করারও কিন্তু জায়গা আছে, উপাচার আছে। রাহু যখন খারাপ থাকে তখন কিন্তু মানুষকে রাজা থেকে প্রজাও কিন্তু বানিয়ে দেয়। তো তার জন্য আপনার সন্তানের এই গ্রহণ দোষের প্রতিকার, ফলহানি অমাবস্যার যোগটাকে কাজে লাগান, শিওর সাকসেস। পাওয়ার অফ অ্যাস্ট্রো অ্যাপ্লাই করলে আপনি অবশ্যই সেখান থেকে সফলতা অবশ্যই পাবেন। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। জয় শ্রী গণেশ, একটু জোরে বলবেন। জয় শ্রী গণেশ। কোথা থেকে? নমস্কার। নমস্কার, বলুন। কোথা থেকে বলছেন? আমি বাটানগর থেকে বলছি। কার জন্য জানবেন? আমার দাদার সম্পর্কে জানবেন। দাদার নাম আর ডিটেইলসটা বলুন। হ্যাঁ, দিলীপ চক্রবর্তী, 30/4/1977, 7:10 PM। কত? 7:10 PM। তারিখটা বলুন। 30/4/77। 29। আচ্ছা, 29/7। 29/7 7 না 4? 4। 1977। জন্ম সময়? 7:10 PM। আচ্ছা, জন্মস্থান কোথায়? দক্ষিণ। জন্ম বার হচ্ছে শুক্রবার, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এখন শনির ঢাইয়া। দেখুন, শনির ঢাইয়া মারাত্মক কিন্তু একটা নেগেটিভ সময়। ধনু রাশির বারবার করে বলছি আমি, সিংহ রাশি ধনু রাশির ক্ষেত্রে কিন্তু শনির যেহেতু ঢাইয়া চলছে, আর যেহেতু মেষ রাশির এখন শনির সাড়ে হাতির প্রকোপ কিন্তু ঢুকলো, সেহেতু কিন্তু যেসব সন্তানরা দেখবেন কর্মের জায়গায় কর্মের জন্য চেষ্টা করছিলেন সেখানে একটা শ্যাডো পড়ে গেল। প্লাস যারা মানে কর্ম ভালো জায়গায় প্রচন্ড পরিমাণে চেষ্টা করছেন, ভালো কিছু সফলতা পেতে চাইছেন, সেই জায়গায় পেতে গেলেও সমস্যা হবে, বিয়ে দিতে গেলেও কিন্তু সমস্যা হবে। প্লাস শারীরিক সমস্যা নিয়েও কিন্তু ভুগতে হবে। কর্মের জায়গায় প্রচন্ড চিন্তিত থাকা, বিশেষ করে যেটা বলবো আমি যেটা দেখতে পাচ্ছি জন্ম চার্ট অনুযায়ী যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার
দাদা রবি শুক্র নক্ষত্রে বসে আছে, রবি কেতু যেহেতু এক ঘরে বসে আছে, বিবাহিত জায়গায় কর্মের জায়গায় প্রচন্ড ডিস্টার্ব, ইভেন কিন্তু ওনার শারীরিক সমস্যা নিয়ে অতি প্রচন্ড পরিমাণে একটু ভুগবেন, ভুল ট্রিটমেন্ট হতে পারে ওনার, কিন্তু ভুল কিন্তু ট্রিটমেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি। বলুন কি জানতে চাইছেন? আচ্ছা দাদা বিয়ে হবে? বা বিয়ের জায়গাটাও সমস্যা, আমি বললাম বিয়ে কর্মের জায়গাটা সমস্যা আছে, আমি প্রথম কথাটাই কিন্তু বললাম, সেই জায়গাটা কিন্তু এখন দেখুন বিয়ে দেননি, বিয়ে যোগ কিন্তু এখনো ওনার এই মুহূর্তে আর যোগ নেই। আপনার 2022 সালে একটা যোগ ছিল, সেটা কোনো কারণে আপনি সেটাকে আপনারা এড়িয়ে চলে গেছেন। 2022-এ কিন্তু 2023-এ কিন্তু একটা যোগ এসেছিল, কোনো কারণে আমরা সেটা কিন্তু কোনো কারণে কেটে গেছি। এরকম কিছু এসেছিল না না, আপনার কোনো যোগাযোগই আসেনি, আমরা ফেড আপ হয়ে যাচ্ছি। কেননা এখানে দোষটা তো আছে, যোগ কিন্তু দিচ্ছে, কানেকশন দিচ্ছে, কিন্তু আমরা তো দোষ আছে, রবি কেতু এখানে দোষ, প্লাস এই দোষটা যতক্ষণ না কাটাবেন আপনার দাদার বিয়ে হবে না ম্যাডাম। হ্যাঁ আচ্ছা দাদা শুনুন না, আপনাকে আমি বলছি যে ধরুন আমার দাদা এইসব মানে বিশ্বাস করে না, ধরুন মা যদি কিছু বলে ছেলের কি কাজ? সেটা আপনি ফোন করো, আপনি প্রোগ্রামের শেষে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান চলছে এখন, অনেক কিছু আলো কথা থাকতে পারে, সেগুলো পারলে আপনি বুকিং নাম্বারে ফোন করে ডিটেলসে আপনি শুনে নিন। কিন্তু একটা মাথায় রাখতে হবে, শুনলে কিছু হবে না, আপনি আলোচনা করলেন, শুনলে কতক্ষণ আমি বলবো, কিন্তু সামনে সামনে আসাটা কিন্তু জরুরি। এই বিশ্বাস করে না, এ করে না, সে করে না, কেন বিশ্বাস করবে না? বিশ্বাস কেন করবে না? হ্যাঁ আপনি পারলে সরাসরি যোগাযোগ করুন। হ্যাঁ অনেকেই পড় না আমাদের কাছে এসে বলে বিশ্বাস করে না, তারাই বোধহয় বেশি বিশ্বাস করে, তারা বেশি বিশ্বাস ঠিক তাই। এবং লুকিয়ে চুরি তারা কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে বেশি মন্দিরে যখন মাথা ঢুকছে, ইচ্ছা কি নেই বিয়ে করার? ইচ্ছা শতগুণ আছে, কিন্তু হচ্ছে না, এটা নিজের একটা যেহেতু নিজেকে ডিসক্রেডিট মনে হবে, ওর জন্য তারা বলে না। একটু সরাসরি যোগাযোগ করুন, এখান থেকে নিশ্চয়ই বেরোনোর রাস্তা রয়েছে। যারা যোগাযোগ করতে চেয়েছেন তাদের জন্য একবার দেখে নেব চেম্বার গুলো। আচ্ছা তার আগে আরো একজন বন্ধু রয়েছেন, একটু বন্ধুদের সাথে দেখে নি কে রয়েছেন। নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, বলুন কোথা থেকে বলছেন? আমি কন্যাগর থেকে বলছি, সীমা দাস, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই, সৌরভ দাস। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ? ওর হচ্ছে 1995, 20 মার্চ। সময়? সময় ছিলেন 1:10। জন্মস্থান? 1:10 কি দুপুর বেলা রাত্রি বেলায়? আচ্ছা আচ্ছা, জন্মবার পাওয়া যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? আচ্ছা, তুলা রাশি 7 নক্ষত্র, রাহু দশায় আপনার, এটা কার ব্যাপারে? ছেলে। আপনার ছেলে মাথা প্রচন্ড হট হয়ে যাচ্ছে, মাথা প্রচন্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে, বাড়ির উত্তর পশ্চিম দিকটাকে আপনাকে ঠিক রাখতে হবে। বাড়ির উত্তর পশ্চিম দিকটা কিন্তু আপনার কিন্তু পীড়িত, অর্থাৎ আপনার হচ্ছে নর্থ ওয়েস্ট সাইডটা কিন্তু আপনার পীড়িত। এই জায়গাটা কিন্তু জন্য আপনার বাড়িতে বাস্তুগঠিত সমস্যা, প্লাস আপনার ছেলের কোনো কর্মের আগমন ঠিক মতন হচ্ছে না। কর্মের আগমন কিন্তু কখন হবে? যখন আমি উত্তর পশ্চিম সাইড থেকে যখন বুস্ট আপ করবেন, উত্তর পশ্চিম মানে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যখন অ্যাপ্লাই করবেন, তখনই কিন্তু আমরা এটা বুস্ট আপ না করলে এখানে আপনার ছেলের চাকরির জায়গায় কিন্তু অবস্টাকেল কিন্তু আসছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার ছেলের কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে মাথা একটু হিট হয়ে যাচ্ছে, অলসতা বেড়ে যাচ্ছে, শারীরিক ব্যাধি নিয়ে কিন্তু ভুগছে, বিশেষ করে বলবো পেটের গঠিত সমস্যা নিয়ে প্রচন্ড পরিমাণে কিন্তু ভোগা, লিভার ওরিয়েন্টেড সমস্যা, এই জায়গাটা গ্যাস অম্বলের সমস্যা। 1995 সালে জন্ম, কিন্তু গ্যাস অম্বল নিয়ে ভোগে, হ্যাঁ কিনা বলবেন? এই প্লাস আপনার বাড়িতে চরম আপনার বাড়িতে চরম হারে বাস্তুদোষ আছে, চরম হারে বাস্তুদোষ। এই জায়গাটা আপনারা ফিল করেন, আপনি জানেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু সংশোধন করছেন না। হ্যাঁ একটু সংশোধন করে নিন, একটু সময় করে পৌঁছতে হবে। শুধু জানলে সমস্যার সমাধান কোনোদিনও হবে না। তো সেই জায়গায় বলবো, যারা যোগাযোগ করতে চেয়েছেন পেয়ে যাচ্ছেন আগামীকাল মেচেদা, পেয়ে যাচ্ছেন আজকে দক্ষিণেশ্বর। যারা দেখাতে চাইছেন দক্ষিণেশ্বর চেম্বারে কিন্তু আজকে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন, যারা প্রোগ্রামের শেষে যারা দেখাতে চাইছেন বা বুকিং যারা করবেন, আজকে দক্ষিণেশ্বর, আগামীকাল মেচেদা, তো বলে দিচ্ছি। হ্যাঁ দক্ষিণেশ্বরে পাচ্ছেন আজকে, এবং পেয়ে যাচ্ছেন আগামীকাল মেচেদাতে, কাঁথিতে পাচ্ছেন 25/5, কালীঘাটে পাচ্ছেন শনিবার দিন, এছাড়াও বিরাটিতে পেয়ে যাচ্ছেন আপনারা সোমবার এবং শুক্রবার বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। এছাড়াও যে চেম্বারগুলো রয়েছে কৃষ্ণনগর, দুর্গাপুর, বর্ধমান, ব্যারাকপুর, বহরমপুর, মালদা, তারাপীঠ, শিলিগুড়ি, প্রত্যেকটি চেম্বারই রয়েছে। আপনারা ফোন করে একটু জেনে নেবেন কবে কখন কোথায় পাচ্ছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, জয় শ্রী গণেশ।
বলুন বলুন। কোথা থেকে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি ছেলের সম্পর্কে বলছি। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের স্বামী রাজি, যেটা বাট ডেট অফ বার্থ? তাকে জুন 19 ভোর 4টা 5 মিনিট। 8ই জুন। 5ই জুন। 5 5ই জুন, ইয়ারটা বলুন আর একবার। 1990 আচ্ছা, সময়? ভোর 4টা 5 মিনিট। আচ্ছা, জন্মস্থান কোথায়? পুরুলিয়া। ঠিক আছে। জন্মস্থান হচ্ছে পুরুলিয়া, জন্মবার হচ্ছে মঙ্গলবার। তুলারাশির ক্ষেত্রে, হ্যাঁ তুলারাশির ক্ষেত্রে ভালো সময়, আগেরটাও সিমিলারলি একই সমস্যা, আপনারও ঠিক একই সমস্যা। সাথী নক্ষত্র পরিক যোগে আপনার জন্ম হয়েছে। এই পরিক যোগে জন্মগ্রহণ করলে যাদের যাদের প্রচন্ড অমায়িক মানুষ হয়, পরিক যোগ, এই পরিক যোগটা কিন্তু খুব ভালো একটা যোগ। এই ছেলে কিন্তু আপনার লাকি ছেলে কিন্তু খুব অনেস্টি ছেলে কিন্তু আপনার প্রচন্ড পরিমাণে মানে কি বলবো মানে ছেলে যখন জন্মগ্রহণ করেছিল আপনার কিছু উপকার মানে কিছু ভালো হওয়ার কিছু সম্ভাবনা মানে ভালো হয়েছিল আপনার, তাই তো? হ্যাঁ, সেটা মানে আমি কিন্তু ওই মানে দুমনও করলাম না, হয়েছিল কি জিজ্ঞাসা না, মানে ভালো হয়েছিল শিওর, একদম হয়েছিলই। কেননা এখানে জ্যোতিষ শাস্ত্রে কোন রকম হচ্ছে হবে দেখবো আমি কথাটা বলি না, যেটা হবে ইয়েস, যেটা বলবো না তো না। এখানে আপনার যেটা পাচ্ছি, আপনার ছেলের কিন্তু সরকারি সমতুল্য জায়গায় চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, কিছু চেষ্টা করছে। সরকারি সমতুল্য জায়গায় চাকরি পাওয়ার সম্ভাবনা, আপনার ছেলের কিন্তু খুব ভালো ছক ছিল, যাই হোক ব্যবসা করলো কিন্তু সরকারি সমতুল্য জায়গায় চাকরি পায়। রবি গ্রহ ভালো, মঙ্গল গ্রহ খুব ভালো। হ্যাঁ, আপনার ছেলের কোন রকম যাই হোক কোন রকম ভালো কোনো জ্যোতিষীর সঙ্গে যদি কনসাল্ট করতেন তাহলে কিন্তু এটা সরকারি চাকরির যোগ কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু ভালো আছে। আর রবি রাহুর এখানে গ্রহণ দোষ, আপনার হচ্ছে রবি রাহু পিশাচ যোগ। এই পিশাচ যোগের প্রতিকার না করলে আপনার ছেলের ব্যবসার দিক থেকে কিন্তু সমস্যা। কিসের ব্যবসা করে আপনার সন্তান? কিসের ব্যবসা করে? হ্যাঁ, খুব ভালো ব্যবসা করে, ইলেকট্রনিক গুডসের ব্যবসা আপনার ছেলের ক্ষেত্রে ভালো হবে। একটু শনিবার করে নিরামিষ খেতে বলুন, একটু হনুমান মন্দিরে একটু পুজো দিতে বলুন। শনি আপনি ব্যবসাটা খুব ভালো চুজ করেছে, কিন্তু ফলো মানে ব্যবসাটা আগের তুলনায় 2023 যতটা ভালো চলছিল 24টা খুব একটা ভালো তার ব্যবসা হয়নি, তাই তো? 23টা ভালো হয়েছিল, তাই তো? আপনি পারলে একটু প্রতিকার করে নেবেন। একটু সরাসরি যোগাযোগ করুন। প্রত্যেকের ক্ষেত্রে একটাই কথা বলবো, শুধু সমস্যা জেনে বসে থেকে কোনো লাভ হবে না, কারণ আগামী দিনেও সেই সমস্যাগুলো থেকেই যাবে যতক্ষণ না আপনি তার রেমেডি নিচ্ছেন। কোনো সমস্যা তো তারা জানেই, একদম আমরা ব্যবসা ভালো চলছে না, তাই তো সেটা আমি দ্বিতীয়বার শুনে কোনো লাভ নেই। কি করে এখান থেকে বেরোতে পারবো? বেরোনোর জায়গাটা, আপনার পেট খারাপ হয়েছে সেটা আপনি জানেন, ডাক্তারের কাছে কি আবার ওষুধটা নেওয়ার জন্য যান? পেট খারাপটা কিন্তু আবার বাড়ুক সেটার জন্য জানে, তার মানে ডাক্তারখানায় যাচ্ছেন কেন? যেন রোগটা যেন সারে, আমি যেন রিলিফ পেতে পারি। ডাক্তার কিন্তু বলছে আমি পেট খারাপ ভুগছি, তো সেখানে দাঁড়িয়ে রিলিফ পেতে গেলে আপনাকে সংশোধন পেতে গেলে রেকটিফাই করতে গেলে রেকটিফাই যতক্ষণ না করবেন সেখান থেকে আপনারা বেরোতে পারবেন না। যারা ফোন করলেন সবার কিন্তু সমস্যার সমাধান গ্যারান্টি কিন্তু হবে, কিন্তু সেটাকে পুষে রাখলে হবে না। ওই জানলাম রাজদার প্রোগ্রাম ভালো লাগে, এতদিন পরে লাইন পেয়েছি ফ্রিতে জেনে নিলাম ও হয়ে গেল, তা নয়। কিন্তু মাথায় রাখতে যোগাযোগটা কিন্তু গণেশজি করে দিল, কিন্তু আপনাকে সেটা বজায় রাখতে গেলে চেম্বার গুলোকে কিন্তু অ্যাটেন্ড করতে হবে। যারা ঋণে জড়িয়ে যাচ্ছেন, যিনি লাইনে আছেন একটু লাইনে থাকুন। যারা ঋণে জড়িয়ে গেছে, প্রচন্ড ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য উপচারটি করবেন, সেটা কিন্তু ফল হয়নি অবস্থাতেই কিন্তু এই ক্রিয়াটি করতে হবে। অন্য প্রচুর ঋণ মুক্তি টোটকা আছে, কিন্তু এই টোটকাটা ফল হয়নি অবস্থার দিন আপনাকে কিন্তু এই টোটকাগুলো কিন্তু করতে হবে। যারা যারা টোটকা করতে চাইছেন ফল হয়নি অবস্থাতে কিন্তু এটা করতে হবে। কি করবেন? দুটো লক্ষ্মীর ভান্ডার নেবেন, দুটো মাটির ভাঁড়, একটা না হলে আপনি না মাটির ভাঁড়ও নিতে পারেন কিংবা দুটো লক্ষ্মীর ভান্ডারও নিতে পারেন, দুটো লাগবে, একটা নিলে কিন্তু হবে না, অমাবস্যার দিন কিন্তু করতে হবে। একটাতে লাগবেন হচ্ছে কালো তিল, একটাতে লাগতে হবে কালো তিল দেবেন অল্প অল্প করে 30 দিন, অল্প দিন থেকে স্টার্ট করবেন, অল্প অল্প করে 30 দিন একটা ভাঁড়ের মধ্যে দেবেন কালো তিল, আর একটা ভালোর মধ্যে দেবেন হচ্ছে অর্থ, মানে হচ্ছে কিছু মূল্য একটা ভাঁড়ের মধ্যে জমাবেন। সেইটা আপনারা 30 দিন এরকম ভাবে জমাবেন। তিলটা মন্দিরে দান করে আসবেন, আর যে ঋণ যেটা রেখেছেন সেটা কিন্তু আপনারা যেই টাকাটা আপনার ঋণ আছে সেখান থেকে কিছুটা অর্থ, ঋণ মুক্তি করতে পারছেন না সেই টাকাটা আছে যেটা জমাচ্ছেন সেখান থেকে আমরা ঋণটাকে কিছুটা শোধ করার চেষ্টা করুন। প্লাস যেটা আপনি কালো তিল যেটা আমরা মন্দিরে যেটা দান করে এসছেন সেই মনস্কামনা বাসনা জানিয়ে
সেটাকে আমরা আবার ঠাকুরমশাইয়ের কাছ থেকে সেটাকে বলে ওইটাকে আমরা ঠাকুরমশাইয়ের হাত দিয়ে কিছু পারলে মূল্য কিংবা কিছু পারলে কালো তিল ঠাকুরমশাইয়ের হাত থেকে সেটা নেবেন। সেটা আমরা কোনো অসত্য গাছের গোড়ায়, খুব লম্বা একটা টোটকা কিন্তু খুব কার্যকরী টোটকা, যারা ইউটিউবে আমরা ভালো করে শুনে নেবেন। সেই কালো তিলটা আমরা অসত্য গাছের গোড়ায় পুঁতে আসবেন মনস্কামনা বাসনা জানিয়ে। কয়েকদিনের মধ্যে দেখবেন, কয়েক মাসের মধ্যে দেখবেন আমরা টাকা পয়সা সচ্ছল হচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ঋণ থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমরা মুক্তি পাবেন। করে দেখুন, খুব ভালো সাকসেস পাবেন। একদম। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, ঝটপট দেখে নেব কে রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। জয়শ্রী গণেশ। বলুন। জয়শ্রী গণেশ বলুন। গায়ত্রী গণেশ। হ্যাঁ, জয়শ্রী বলুন। গণেশ বলুন। বলুন, কার জন্য জানবেন? আমার ছেলের ব্যাপারে। ছেলের Date of নাম, birth বলুন date of তাড়াতাড়ি। birth। 1998 12 জানুয়ারি। আচ্ছা, সময়? 12 জানুয়ারি 1998 12 জানুয়ারি। সময়? 9টা 48 আর 9টা 57 9:57 AM না PM? সকালবেলা। সকালবেলা। জন্মস্থান কোথায়? খড়গপুর। আচ্ছা, খড়গপুর থেকে বলছেন। জন্ম বার হচ্ছে সোমবার, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে অর্থনৈতিক জায়গার সমস্যা প্রচন্ড পরিমাণে কিন্তু পাওয়া যাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে এখন কিন্তু যেটা মিথুন রাশির ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি এখন গোচরে বসে রইল, 15 তারিখের পর থেকে আপনাদের কিন্তু লিভারের সমস্যা, পেটের সমস্যা ছেলে দেখা যাবে। অর্থনৈতিক জায়গা কিন্তু আস্তে আস্তে কিন্তু ভালো হবে। যেটা বললাম সেটা কিন্তু একটু মিস্টেক হয়ে গেল। পুনর্বসু নক্ষত্র খুব ভালো নক্ষত্রে জন্মগ্রহণ হয়েছে। আপনার ছেলের কিন্তু অর্থনৈতিক জায়গায় এই বছর কিন্তু খুব ভালো কাজ করতে হবে। মানে পড়াশোনা, মানে এডুকেশনের জায়গা যেমনি ফলপ্রসূ হয়নি, কিন্তু কর্মের জায়গায় কিন্তু এবার কিন্তু ভালো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু পাওয়া যাচ্ছে। আদা জল খেয়ে কিন্তু কর্মের দিকে চেষ্টা করতে হবে। এই সময়টা কিন্তু খুব ভালো একটা যোগ, ভালো একটা তিথি। এই তিথিটাকে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। একটা বছর কিন্তু আপনার ছেলের কিন্তু ভালো কিছু হতে পারে। যদি গ্রহগত সংস্কার না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই গ্রহগত সংস্কার করুন। অর্থনৈতিক জায়গায় ভালো হওয়ার সম্ভাবনা, যদি ভালো না হয় সেটা আপনাদের কপালের দোষ হবে আপনার ছেলের। যদি প্রতিকার করেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু রক্ষা পাবে। হ্যাঁ, আজকে আর আমরা এগোলাম না বন্ধুদের সাথে কথা বলার জন্য, কারণ একদম সময় শেষ। সময় তো শেষ, কিন্তু এই যে যারা লাইন পেলেন, যারা লাইন পেলেন না, দেখবেন সবারই কিন্তু কিছু না কিছু ভালো অবশ্যই আছে। এই 2025-এ প্রচুর রাশির কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা। অনেকেই বলছেন আমাদের কাছে এসে, মানে রাজদা আমার কিন্তু ভালো কিছু, মানে আমার কর্কট রাশি ভালো কিছু হচ্ছে না, কেউ বলছি আমার বৃষ রাশি ভালো কিছু হচ্ছে না, কিন্তু প্রতিকার তারা এখনো করেনি। প্রতিকার না করলে ভালো গোল্ডেন টাইম পাস হয়ে চলে যাবে, আপনারা সেখান থেকে ধরতে পারবেন। তার জন্য ফলহানি অমাবস্যা দিনটাকে অবশ্যই কাজে লাগান। পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করুন। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। গ্রহ দোষ কাটান, গোড়ের ফেটে কিন্তু মানুষ কিন্তু রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড আর সৌভাগ্য বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। যারা ফলহানি অমাবস্যা, যারা পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্তু প্লাস হচ্ছে আমরা স্থায়ী প্রতিকার করছেন আর ঋণ মুক্তির জন্য টোটকাটা দিলাম, সেটা আমরা করে দেখুন। ইউটিউবে আমরা ভালো করে শুনে নেবেন। খুব কার্যকরী টোটকা, যাদেরকে দিয়েছিলাম তারা ভালো কাজ পেয়েছে বলে আপনাদের সামনে সেটা কিন্তু তুলে ধরলাম। আবার দেখা হবে রাত্রিবেলা 10টা 15 মিনিটে। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার। জয় শ্রী গণেশ।